আল্লাহর কি অশেষ নিয়ামত দেখেন, নিজের ছাদের উপরে নিজের হাতে সবজি লাগাই খাচ্ছি। এই শান্তিটা মানে সহজে পাওয়া যায় না। দেখেন কতগুলো আমি ডাঁটা তুলে নিলাম, তারপরে এখান থেকে কিছু শাকও তুলে নিব। আজকে ডাঁটাও রান্না করব, শাকও রান্না করব। তো এই যে আমি এখান থেকে এই ক্যারেটে একটাই মাত্র শাক হয়েছিল, আরও কিছু বুনে দিয়েছি। তো এই যে আমি সবগুলো শাক তুলে নিলাম আর সবগুলো ডাঁটাও তুলে নিলাম। রাস্তার সাইডে এসে আরও কিছু শাক তুলে নিব, যেগুলো বড় হয়ে গেছে এইগুলো তুলে নিব, আর ছোটোগুলো রেখে দিব, আরও বড় হবে। তো এই যে আমি সবগুলো তুলে নিয়ে এই যে হ্যালাপিনোটা তুলে নিলাম। হ্যালাপিনোটাও আমি দিয়ে দিব শাকের ভিতরে। তো দেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি শাকটা রান্না করে ফেলেছি এবং ডাঁটাটাও রান্না করে ফেলেছি এবং ভুড়ি ভাজি করেছিলাম, গরুর ভুড়ি। কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন। এই যে শাকটা আমি ধুয়ে রেখেছিলাম এখানে, আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম। শাকটা ধোয়াও, তরকারিগুলো ধোয়াও আমি শেয়ার করে নিলাম। তারপরে এই যে ফাইনালি আমি শাকগুলো রান্না করে নিয়েছি। দেখেন তো, আমি একটা মাটির পাত্রে রেখে দিয়েছি, কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন। আর ভুড়ি ভাজি দিয়ে ভাত মেখে খাচ্ছি। দেখেন কড়াইটা দেখে কেউ হাসাহাসি করবেন না, কড়াইটা আমার মায়ের হাতের কড়াই, এই জন্য এখন আমি